গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজ আমরা আলোচনা করব গুরু কাকে বলে, গুরু কত প্রকার এবং কি কি, সদ্গুরু এবং অসৎগুরুর লক্ষণ কি, এই বিষয় নিয়ে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যাহা আছে, মহাজনগণ যাহা বর্ণন করে গিয়েছেন, সেই বিষয় নিয়ে আজ আমরা আস্বাদন করব। ব্যাকরণ মত অনুসারে গৌর ধাতু অর্থ রক্ষা করা। গৌর ধাতু রক্ষার্থে তার মধ্যে র র ল যু একত্রে শরণাৎ উনয়াদিতম বহুতঞ্চৈব। শ্রী শ্রী হরিনামামৃত ব্যাকরণ অনুসারে দৈশিণ্ডুর স্থানে র মন্তব্য তত গুরু ইতি রক্ষতি ইতি গুরু। যিনি অতি গুরুভাবে তোমাকে রক্ষা করেন, গোপন ভাবে থেকেও সর্বদা তোমাকে রক্ষা করেন, সামনে না আসলো তোমাকে রক্ষা করে যাচ্ছেন, তেনাকে গুরু বলা হয়। ব্যাকরণে বলছেন যে প্রত্যেকটা শব্দ একটা ধাতু থেকে উৎপন্ন হয়েছে, ধাতুর সঙ্গে প্রত্যয় যুগে শব্দ উৎপন্ন হয়। তাই বলছেন গুর গয়কার ডয়সিন্ডর, গুরু ধাতু রক্ষার্থে ব্যবহার করা হয়। তাতে ডয়সিন্ডুর ঢয়সিন্ডুর র আর ল ওই একাত্তম শরণাবতম উনাদিতম বহুন্তজ্জীব্য ইতি গৌর শব্দ নিষ্পন্ন হয়েছে। এটি জীব গোস্বামী পাদের লেখা। হরিনামামৃত ব্যাকরণে আলোচনা করা আছে যে কোনো কোনো সময়ে দৈশিণ্ডুরের স্থানে র ব্যবহার করা হয়। মতান্তরে তত গুরু ইতি রক্ষতি ইতি গুরু। যিনি যিনি যাহাকে পাপ তাপ অপরাধ আপদ বিপদ অশুভ অমঙ্গল নানাবিধ দুঃখদায়ক যন্ত্রণা নরকাদি যন্ত্রণা থেকে রক্ষা করেন, তিনি হলেন গুরু। তাই গুরুর আসনে বসা কোনো চারটিখানি কথা নয়। যে কোনো ব্যক্তি গুরুর আসনে বসার যোগ্যতা নেই, কারণ যে নিজেই উদ্ধার হইতে পারে না সে আপনাকে উদ্ধার করবে কেমন করে? যে নিজে বন্ধনের মধ্যে পড়ে আছে সে আপনাকে মুক্ত করবে কেমন করে? এই জন্য গুরু পদবিটা খুব উচ্চ পদ এবং তার দায়িত্বটা অনেক, তার কাজও অনেক। যিনি সংসার মহা দাবাগ্নি হইতে রক্ষা করেন, তিনি হলেন গুরু। এই কারণে গুরু শব্দের দ্বারা শ্রী ভগবানকেও বোঝানো হয়। আবার যার কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করেছ তাকেও বোঝানো হয়। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ অন্ধকার দূর করা। সুতরাং জীবের যে অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করিয়া জীবকে সৎ পথে দেখানো, সৎ উপদেশ দেওয়া, সৎ রাস্তা দেখিয়ে তোলা, ভগবত প্রাপ্তির উপায় বলে দেওয়া, ভগবত প্রাপ্তির উপায় রূপী পথ দেখিয়ে দেওয়া, তাকেই গুরু বলা হয়। এই জন্য বলছেন গুরু কাকে বলে
আগে বুঝ। পাষণ্ড দলন বিভিন্ন গ্রন্থাদিতে আমরা গুরু শব্দের আরো অর্থ পাই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত মহাপুরাণে একাদশ স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকেতে উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, আচার্য মাং বিজানিয়াত। গুরুদেবকে স্বয়ং আমিই বলিয়া জানিবে। এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনিও দেখো গুরুকরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন, হে জীবগণ, হে মনুষ্যগণ, তোমরাও গুরুকরণ করো। ভগবান আরো কি বললেন? বললেন, আমার দুটি রূপ, আমি এক হলাম গুরু, এক হলাম বৈষ্ণব। আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দিই সভাকারে, আর বৈষ্ণব রূপেতে দিই শিক্ষা। আমাদের মহাজনগণ গুরুতত্ত্ব নিয়ে অনেক গান রচনা করে গেছেন। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। ভগবান তো আমাদের দেহের মধ্যে আত্মারূপে অবস্থান করতেছেন। আমাদের দেহে জীবাত্মা পরমাত্মা দুজনই অবস্থান করতেছেন। পরমাত্মা সর্বদাই বলেন, হে জীবাত্মা, তুমি ওদিকে যেও না, হে জীবাত্মা, তুমি এই কর্ম করিও না, তুমি ওটা খেয়েও না, তুমি ওটা শুনিও না। কিন্তু জীবাত্মা পরমাত্মার মধ্যে কারণ একটা মায়ার পর্দা পড়ে আছে, যার কারণে জীবাত্মা ভগবানকে দেখতে পারে না, ভগবানের ইঙ্গিত শুনতে পায় না। তাই সে তার ইন্দ্রিয়ের স্বভাব, তার বুদ্ধির স্বভাব, তার মনে যা ইচ্ছা করে সে তাই করে যায়। এই জন্য তাকে নানাবিধ পাপ পুণ্যাদি ভোগ করতে হয়। ভগবান যখন দেখলেন যে আমি তার হৃদয়ের মধ্যে থেকে তাকে বারবার বলা সত্ত্বেও, ইঙ্গিত দেওয়া সত্ত্বেও সে বুঝতে পারছে না, এবং 84 লক্ষ যোনি বারবার ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছে, অতএব আমি তার সামনে গিয়ে আবার দাঁড়াবো। তখনই তিনি গুরু শক্তি রূপে আসেন সামনে। সামনে এসে যখন আঙ্গুল দিয়ে বলেন, দেখান, তখন জীব বুঝতে পারে, শিখতে পারে। এই জন্য বলছেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ একই করে জানো, গুরু আজ্ঞা হৃদয়েতে সত্য করি মানো। গুরু বন্দনাতে মহাজন বলছেন, কারণ গুরুদেব যিনি সৎ গুরুদেব, তিনি শাস্ত্র সিদ্ধান্ত ছাড়া কখনো অন্য কিছু বলবেন না। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতা, ভাগবত আদি অন্যান্য পুরাণে সিদ্ধান্ত স্থাপন করে বলে গিয়েছেন, সেই সিদ্ধান্তের কথাই শ্রী গুরুদেব বলবেন, সেটাই শিষ্যদেরকে উপদেশ দিবেন। এই জন্য বলছেন, গুরু আজ্ঞা হৃদয় সব সত্য করি মানো। গুরুদেব যেটা বলবেন সেটা শাস্ত্রের সঙ্গে মিল থাকা চাই, তবেই তো তিনি সদ্গুরুদেব। আমরা কাকে গুরু করতে পারি, কাকে আমরা গুরুরূপে গ্রহণ করব? তখন বললেন, মহাপ্রভু বলে গিয়েছেন, কিবা বিপ্র কিবা সন্ন্যাসী শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব উপদেশ দিবেন, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব, আত্মতত্ত্ব যিনি উপদেশ দিবেন, ভগবান পাদপদ্ম লাভ করার পথ যিনি দেখাইয়া দিবেন, তিনি গুরু। তিনি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে কোনো কুলে জন্মগ্রহণ করুক, তাতে অসুবিধা, তাতে কোন দোষ নেই।
দেখতে হবে তিনি কৃষ্ণবেত্তা কিনা, কৃষ্ণতত্ত্ব কিনা, তিনি বৈষ্ণব কিনা। অর্থাৎ যিনি এই ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব বিশেষভাবে অবগত আছেন এবং তিনি সেইগুলি বলেন। ঈদৃশ্য একনিষ্ঠ ব্যক্তি, তিনি জন্মসূত্রে ব্রাহ্মণী হোক বা ক্ষত্রিয় হোক বা বৈশ্য হোক বা শূদ্র হোক, অথবা ব্রহ্মচর্য হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, তাতে কিছু নয়, এতে অসুবিধা নেই। তিনি যে কোনো জাতিতে হোক, যে কোনো কুলে হোক, যে কোনো আশ্রমে হোক না কেন, তিনি যদি কৃষ্ণ তত্ত্ব উপদেশদাতা হয়ে থাকেন তাহলেই তিনি গুরু হবার যোগ্য। এখানে গুরু শব্দের দ্বারা দুটাকেই বোঝানো হচ্ছে, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। প্রভৃতি সর্ববিধ গুরুকেই এখানে বোঝানো হয়েছে। সন্ন্যাস গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, সন্ন্যাস গুরু, চৈতন্য গুরু, চৈতা গুরু, মৈতা গুরু, এর অনেক নাম আছে, সবাইকেই বোঝানো হয়েছে। জবাল উপনিষদে এই গুরুতত্ত্বের গুরু সম্পর্কে কিছু আলোচনা করা আছে। তিনি বলছেন, জগতাং গুরুবে ভক্তা ভক্তানাম গুরুব বয়ম সর্বত্র গুরুব ভক্তা বয়ঞ্চ গুরুবস্ততা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই জগতের সকল প্রাণীর গুরু হলেন আমি, মানে ভগবান বিষ্ণু। আরে করতে বলছেন যে, হে অর্জুন, এই জগতে সকল প্রাণীর গুরু হলো বিষ্ণু ভক্ত বৈষ্ণব। যিনি বিষ্ণু ভক্ত বৈষ্ণব হয়েছেন তিনি সবার গুরু, তিনি ব্রাহ্মণেরও গুরু। আমরা বলি বর্ণানাং ব্রাহ্মণ গুরু, শাস্ত্রীটা দেওয়া আছে, কিন্তু ব্রাহ্মণ থেকে আরো শ্রেষ্ঠ, আরো উপরে হলো বৈষ্ণব। বৈষ্ণব সকলের গুরু। জগতাং গুরুবে ভক্তা, জগতাং গুরুবে ভক্তা, যারা বিষ্ণু ভক্ত তারা জগতের সকলের গুরু। ভক্তানাম গুরুবে বয়ম, ভক্তের গুরুদেব হল আমি। সর্বত্র গুরুবে ভক্তা বয়ঞ্চ গুরুবস্ততা, সর্ব বিশ্ব জগতের গুরু হলেন বিষ্ণু ভক্ত বৈষ্ণব। এমনকি বৈষ্ণব আমারও গুরু, ভগবান বলছে। এই জন্য মহাপ্রভু দেখেন ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছেন আর ভারতী গোসাইয়ের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। দীক্ষা শাস্ত্রে আবার বলছেন, মহাপ্রভু বলছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভগবানের মাতা পিতা যারা, তারাও কিন্তু বিষ্ণু ভক্ত। বহু জন্ম সাধন ভজন করে তারা ভগবানের মাতা পিতা হতে পেরেছে। ঠিক তেমনি ভাবে গুরু, ভক্তই আমার গুরু। বিষ্ণু জামল গ্রন্থেতে বলছেন, এই যে আমরা বলি দীক্ষা গুরু, দীক্ষা গুরু, দীক্ষা গুরু, অর্থাৎ যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি তিনি হলেন আমাদের দীক্ষা গুরু। যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি তিনি হলেন আমাদের শিক্ষা গুরু। দীক্ষা গুরুর কাছ থেকে যদি সবকিছু পাওয়া যায় তাহলে পৃথকভাবে আর শিক্ষা গুরু ধরার প্রয়োজন হয় না, একই স্থানেতে নয়। কারণ শিক্ষা বলতে কোনো মন্ত্র নাই। এই জন্য ও তো শিখানো, তুমি তোমার গুরুদেবের কাছে বসে সব শিখো। যদি শিখতে না পারো, তিনি নিত্যলীলায় চলে যান, প্রবিষ্ট হয়ে যান, তাহলে বা দূর দেশে গমন করেন, আসেন না, আসা যাওয়া নাই, যুগে যুগেশা নাই, তাহলে তোমাকে অন্য কাউকে শিক্ষাগুরু রূপে
ধরে ভজন করতে পারো, শিখতে পারো। ভাগবতে দত্তাত্রেয় নামক অবধূতের কাহিনী আছে। উনি 24 জন শিক্ষাগুরু ধরেছিলেন। একজন গুরুর কাছ থেকে সব রকম জ্ঞান পাওয়া যায় না, সব বিদ্যা পাওয়া যায় না। এই জন্য একে একে গুরুকরণ করতে 24 জন শিক্ষাগুরু করেছিলেন। সেই 24 জন শিক্ষাগুরুর কাছ থেকে তিনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, সেই জ্ঞানের দ্বারা তিনি সর্বদা আনন্দে থাকতেন। যাই হোক, তাহলে এখন আমরা আলোচনা করব যে দীক্ষা মন্ত্র কাকে বলে।